কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। মজাদার সুস্বাদু রেসিপিটা হলো, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ ভাপার রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে আমার ইলিশ মাছ, আমি ভালো করে কুটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আমার সাদা সর্ষে, কালো সর্ষে, মরিচ আর রসুন। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মাছটা আমি একটু নুন আর হলুদ দিয়ে মশলা মাখিয়ে নেব। আর মিক্সিতে আমি মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাছে আমি নুন দিয়েছি, এর মধ্যে অল্প আমি নুন দিলাম। আমি পুরো মাছটা ভাপাবো না, বাকি মাছটা আমি ভেজে নেব। সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এর মাছটা আমি ভালো করে মাছটাই বেশ মশলা মাখিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। ডালাটা এঁটে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতটা আমার ফুটছে, এই ভাতের মধ্যে এই কৌটোটা এইভাবে বসিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে করে একদম ঢেকে দিলাম। এইভাবে 15 মিনিট রাখবো। আমার 15 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, ভাতটাও আমার হয়ে গিয়েছে। আমি এই ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আমি ডালনাটা এটি কিছুক্ষণের জন্য রাখবো, 10-15 মিনিট। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। বাকি মাছটা আমি ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে একদম ভাজবো। হ্যাঁ, আর ভাপা ইলিশটা বন্ধুরা আমার ভেপে গিয়েছে, ওটা আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। গ্যাসটা লো ফ্লেমে করে মাঝদিন আমি হালকা আঁচে ভেজে নেবো। আপনারাও বাড়িতে এইভাবে ভাপা ইলিশ ভাপাবেন, ছোট বড় সকলেই খুশি করে খাবেন। ইলিশ তো এমনি সবাই খেতে ভালোবাসে, ইলিশ খেতেও বেশ ভালো লাগে। ভাপাটা এইভাবে ভাতের মধ্যে দিয়ে ভাপাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার মাছগুলো আমি আস্তে আস্তে সব উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমার ইলিশ ভাপার রেসিপি পুরো রেডি।
আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবার। আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।